ওয়েলকাম টু লালগঞ্জ। দিগন্ত মিশে যেখানে নীল সমুদ্রের বুকে, সেখানে হারাতে চাই অপূর্ণতার চোখে। কোনো নির্জন সমুদ্র সৈকতে ঘুরতে যেতে চাইছেন কিন্তু বাজেট খুবই স্বল্প? চলুন আজ আমি আপনাদেরকে এমন একটি সমুদ্র সৈকতের সন্ধান দেব যেখানে আপনারা কলকাতা থেকে খুব সহজেই লোকাল ট্রেনে করে পৌঁছে যেতে পারবেন। আমাদের আজকের গন্তব্য লালগঞ্জ সি বিচ, যেটা কলকাতার খুব কাছেই রয়েছে। এখানে এসে আপনারা কোথায় থাকবেন, কত খরচ হবে, সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে শিয়ালদা থেকে ট্রেনে করে নেমে পড়ুন নামখানা স্টেশন। নামখানা স্টেশনের বাইরে আপনারা এইরকম বাস পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের নামতে হবে 10 মাইল বাজার। আর আপনারা যদি সরাসরি বাসে করে আসতে চান, ধর্মতলা থেকে বাসে করে আপনারা চলে আসতে পারেন 10 মাইল বাজার। 10 মাইল বাজার থেকে আপনারা টোটো পেয়ে যাবেন লালগঞ্জ সি বিচে যাওয়ার জন্য। তো লালগঞ্জে সি বিচে যাওয়ার জন্য আপনাদেরকে নামতে হবে 10 মাইল বাজারে। আর এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। এখন আমরা টোটোতে উঠে পড়েছি। তো আপনাদের সঙ্গে ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে। আপনারা চাইলে নামখানা স্টেশন থেকে সরাসরি টোটো বুক করেও ক্যাম্পে চলে আসতে পারেন। ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গেই আমাদের হাতে চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়েই চলে এলাম আমাদের টেন্টে। আর এই টেন্টগুলো কিন্তু একদম অন্যরকম। পুকুরের ওপর খুব সুন্দরভাবে মাচা করে তার ওপর টেন্টগুলো রয়েছে। আর শীতের সময় টেন্টে থাকার এক্সপিরিয়েন্স অন্যরকম হবে, তাই আমরা টেন্টটাই বুক করেছি। বসে রয়েছি ফ্যামিলি টেন্টের মধ্যে। আর টেন্টটা দেখতে পাচ্ছেন বিশাল বড়, যেন মনে হচ্ছে একটা ঠিক ছোট্ট ঘরের মতো। আর এখানে কিন্তু এরকম মসকিউটো নেট দেওয়া রয়েছে। আর ভিতরে কিন্তু ইজিলি কিন্তু আপনারা 3 থেকে 4 জন কিন্তু থাকতে পারবেন। টেন্টের পাশাপাশি ওনাদের বেশ কিছু এইরকম কটেজ রুমও রয়েছে। আর রুমগুলো ভিতর থেকে দেখুন বেশ বড়, এবং এই বেডে আপনারা ইজিলি 3 জন থেকে 4 জন থাকতে পারবেন। আপনারা যদি কটেজ রুমে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা এইরকম অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবেন। আর বাথরুমটাও দেখুন ভিতরে বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। কটেজ রুমে তো আপনারা অ্যাটাচ বাথরুম পেয়েই যাচ্ছেন। যারা টেন্টে থাকবেন তাদের জন্য এরকম কমন ওয়াশরুম রয়েছে। আর এই ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার। এই ক্যাম্পটাকে পছন্দ করার আরও একটা বড় কারণ হলো এখান থেকে সমুদ্র সব থেকে কাছে। বাইরে বেরোতেই সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। তো ক্যাম্পে এসে ফ্রেশ হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি সি বিচে যাওয়ার জন্য। আর সি বিচে যাওয়ার যে রাস্তাটা দেখুন কতটা সুন্দর দেখতে। দুপাশে কিন্তু এরকম ঘন ম্যানগ্রোভ গাছ রয়েছে, আর তার সঙ্গে এত সুন্দর ঝাউয়ের বন। আর এইরকম সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটাও কিন্তু একদম অন্যরকম। আর এই লালগঞ্জ সি বিচের ব্যাপারে কিন্তু হয়তো খুব কম মানুষই জানেন। এরকম ম্যানগ্রোভ গাছের ভিতরে কিন্তু প্রচুর লাল কাঁকড়া উঠে রয়েছে। সমুদ্রে যাওয়ার পথের ধারে এরকম নাম না জানা প্রচুর ফুল ফুটে রয়েছে, যেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি কোন ক্যাম্পে রয়েছি। আমি যে ক্যাম্পে রয়েছি সেই ক্যাম্পটির নাম রয়েছে অ্যান্টিলিয়া ট্রাভেলার্স ক্যাম্প। লালগঞ্জে বেশ কিছু ক্যাম্প রয়েছে, তবে এই ক্যাম্পটি পছন্দ করার আমার অন্যতম কারণ হলো এখান থেকে সমুদ্র সৈকত সব থেকে কাছে, এবং এই ক্যাম্পের পরিবেশ একদম অন্যরকম। সি বিচের ধারে চলে এসেছি। আর সি বিচে আসার সঙ্গে সঙ্গে মনের মধ্যে যে আনন্দটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে ভাষায় বর্ণনা করতে পারবো না। একদম কিন্তু ঘন নীল জল, আর তার সঙ্গে এত সুন্দর ঘন ঝাউয়ের বন। হঠাৎই দেখতে পেলাম এইরকম প্রচুর মাছ ধরার ট্রলার প্রচুর মাছ এবং চিংড়ি ধরে নিয়ে আসছেন, এবং সেই দৃশ্য দেখার জন্য সেখানে চলে এলাম। আমার ঠিক পিছনে দেখুন একদম কিন্তু টাটকা মাছ ধরে ওনারা নিয়ে আসছেন। যেহেতু এই সি বিচটির ব্যাপারে খুব কম মানুষই জানেন, তাই এই সি বিচটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানকার জল যে এতটা নীলাভ হবে তা সত্যি আমার ভাবনার বাইরে ছিল। তো সি বিচে এসে ঝাউবন আর সমুদ্রের নীল জল দেখে মন তো খুশি হয়েই গিয়েছে। তার পাশাপাশি উপরই পাওনা হিসাবে এই পাখিগুলোকে দেখতে পাচ্ছি। এই পাখিগুলোকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর কি সুন্দরভাবে লাইন দিয়ে রয়েছে। পাখিগুলো এত সুন্দর সারিবদ্ধভাবে রয়েছে দেখে যেন মনে হচ্ছে ঠিক যেন কেউ একটা লম্বা মালা বিছিয়ে দিয়েছে সমুদ্রের ওপরে। তো সমুদ্র থেকে এই রকম টাটকা মাছ ধরে আনা তো চলছেই, তার পাশাপাশি এই রকমভাবে সমুদ্রের ধারে দেখতে পেলাম মাছ শুকানোর প্রক্রিয়াও চলছে।
এখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতেই আমরা সকলে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। সমুদ্র থেকে মাছ ধরে আনার দৃশ্য আমি আগেও দেখেছি, তবে একসাথে এত রকমের এবং এত মাছ ধরে আনা প্রথমবারের জন্য দেখছি, তাই মনের মধ্যে একটা অন্য রকমেরই অনুভূতি হচ্ছে। দীঘা বা মন্দারমণিতে তো আপনারা অনেকবার গিয়েছেন। এই রকম সুন্দর ভিউ যদি আপনারা উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে চলে আসতেই হবে লালগঞ্জে। সমুদ্রের ধারে অনেকক্ষণ নিজেদের মতো করে সময় কাটানোর পর আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পে। তো এখন আমি যে জায়গাটায় বসে রয়েছি এটা কিন্তু এই ক্যাম্পের একটা বেস্ট জিনিস বলা চলে। এইরকম গাছের ওপর কিন্তু খুব সুন্দরভাবে ট্রি হাউস মতো করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে বসে বসে কিন্তু চারিদিকে খুব সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। এই ক্যাম্পের মধ্যে এই ট্রি হাউসটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এখান থেকে বসে চারিদিকে খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যাচ্ছে। এরপরে চলে এলাম সমুদ্র স্নান করার জন্য। হ্যাঁ, আপনারা চাইলে এই সমুদ্রে স্নান করতে পারবেন। আমরা অনেকজন এখানে সমুদ্র স্নান করার জন্য নেমেছিলাম এবং এখানে আমরা অনেকক্ষণ ধরে মজা করেছি। অনেকক্ষণ স্নান করার জন্য সমুদ্রে আমাদের বেশ খিদে পেয়ে গেছে, আর এখন প্রায় বিকাল হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য বসে পড়েছি। আর লাঞ্চে দেখুন এখানে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা, এটা রয়েছে আমুদি মাছ ভাজা, ফুলকপি আলু তরকারি, তার সঙ্গে পমফ্রেট, আর তার সঙ্গে এত সুন্দর একটা ভিউ। ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম কিন্তু জলের ওপরেই রয়েছে। সব খাবারের স্বাদ খুবই সুন্দর ছিল এবং শেষ পাতে আমাদেরকে ওনারা দিয়ে গেলেন চাটনি, পাঁপড় ভাজা এবং মিষ্টি। দুপুরে জমজমাট খাওয়া দাওয়ার পর নীল সমুদ্রে গা ভাসিয়ে দিয়ে এখন চলেছি সেই দ্বীপগুলোর কাছে যেগুলোকে এতক্ষণ ধরে দূর থেকে দেখছিলাম। এখন আমরা চলে এসেছি লথিয়ান দ্বীপে, আর এই দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সুন্দর। আপনারা এখানে ঘুরতে আসলে আপনারাও চাইলে এই জায়গাটা ঘুরে দেখতেই পারেন, তবে এটা প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, এর জন্য আপনাদেরকে আলাদা করে পে করতে হবে। এরপর আমরা বেরিয়ে পড়লাম আশেপাশে সাইট সিন করার জন্য। এর খুব কাছাকাছিই রয়েছে কার্গিল বিচ ও সানসেট পয়েন্ট। এখন আমরা সেখানেই চলে এসেছি। কার্গিল বিচে, আর সানসেট টাইমে কার্গিল বিচ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এই কার্গিল বিচটি দেখতে বেশ সুন্দর এবং সানসেট টাইমে এটাকে আরো বেশি সুন্দর দেখতে লাগে। নিজস্ব গাড়ি নিয়ে আসলে এই কার্গিল বিচে পার্কিং এরিয়াও রয়েছে। সন্ধেবেলা ক্যাম্পে ফিরে দেখলাম ক্যাম্প প্রচুর আলো দিয়ে খুব সুন্দরভাবে সেজে উঠেছে, আর তার পাশাপাশি এখানে বনফায়ারও শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে আমাদের দিয়ে গেলেন সন্ধ্যেবেলা স্ন্যাক্সে রয়েছে মুড়ি, তার সঙ্গে গরম গরম পেঁয়াজি আর চা। দিনের বেলা আপনাদেরকে ট্রি হাউসটা দেখিয়েছিলাম কীরকম দেখতে লাগছিল। রাত্রিবেলা ট্রি হাউসটা কিন্তু আরও সুন্দরভাবে সেজে উঠেছে।
হাতে এক কাপ চা নিয়ে বসে পড়লাম ট্রি হাউসে এবং এখান থেকে পুরো ক্যাম্পটাকে দেখতে একদম অন্যরকম লাগছে। এখন এখানে বারবিকিউ তৈরি হচ্ছে, আপনারা চাইলে এখানে এসে বারবিকিউ অর্ডার করতে পারেন। বেশ অনেকক্ষণ ট্রি হাউসে কাটানোর পর এখন চলে এসেছি এখানকার ডাইনিং এরিয়াতে। আর ডাইনিং এরিয়াটাও দেখুন কতটা সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। ইতিমধ্যে আমাদের বারবিকিউ তৈরি হয়ে গিয়েছে আর আমাদের হাতে চলে এসেছিল গরম গরম বারবিকিউ। বাবা পুরোটা এখন আমরা রাতে ডিনার করার জন্য চলে এসেছি। এখানে আপনারা ডিনারে রুটি এবং ভাত দুটো অপশানই পেয়ে যাবেন। রাতের ডিনারে রয়েছে রুটি, বাঁধাকপির তরকারি এবং তার সঙ্গে মাটন কষা। আপনারা যদি মাটন না খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা চিকেন কিংবা পনিরও অর্ডার করতে পারেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এলাম সি বিচে। আর সমুদ্রের ধারে আসার সঙ্গে সঙ্গে এইরকম প্রচুর লাল কাঁকড়া আমাদের চোখে পড়লো। ঠিক আছে, সকাল সকাল উঠেই আমরা চলে এসেছি সি বিচের ধারে। আর এখানে কিন্তু খুব সুন্দর সানরাইজ হচ্ছে, আর তার সঙ্গে এত সুন্দর একটা ভিউ। গুড মর্নিং ফ্রম লালগঞ্জ। তো সকাল সকাল উঠেই আমাদের হাতে চলে এসেছে গরম গরম চা, তার সঙ্গে বিস্কুট। আমরা এখান থেকে চেক আউট করে চলে যাব, তাই শেষবারের মতো সমুদ্রকে দেখার জন্য এখন সি বিচে চলে এসেছি। এখন হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। আর ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সঙ্গে রয়েছে ঘুগনি, আর তার সঙ্গে ডিম সিদ্ধ। সকালের ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সঙ্গে ঘুগনি এবং তার সঙ্গে ডিম সিদ্ধ। এখানে থাকা খাওয়া নিয়ে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 1250 থেকেই। আপনারা যদি ফ্যামিলি রেন্টে থাকেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 1450 করে, এবং কটেজে থাকলে সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 1650 করে। এদিন বছরের প্রথম দিনটা আমরা একসঙ্গে এনজয় করি। বছরের শুরুতে লালগঞ্জে বেড়াতে এসে একরাত সুন্দর মুহূর্তের সাক্ষী থেকেছি। লালগঞ্জের খুব কাছাকাছি রয়েছে হেনরি আইল্যান্ড এবং বকখালি সি বিচ। তাই আমরা ফেরার পথে লালগঞ্জ থেকে টোটোতে করে চলে এসেছি হেনরি আইল্যান্ড ঘোরার জন্য, এবং তার ঠিক পরে আমরা বকখালিতেও এসেছি। আপনারা যদি লালগঞ্জ বেড়াতে আসেন আপনারাও চাইলে হেনরি আইল্যান্ড কিংবা বকখালিটাও ঘুরে আসতে পারেন। বকখালিতে এসে আপনারা কোথায় থাকবেন বা এখানে কি কি দেখার রয়েছে তার উপরে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই একটা ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করুন, যাতে এই সুন্দর সি বিচটির ব্যাপারে আরও বেশি মানুষ জানতে পারে।